ওকে। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ ভালো রাখছে, আপনাদের সামনে আসতে পারছি। ভাবছিলাম হয়তো ক্লাসটা নিতে পারবো কিনা আমি জানি না, মাঝখানে কনফিউজ হয়ে গেছিলাম একটু, কারণ শরীরটা খুব খারাপ লাগতেছিল মাঝখানে। আজকে সকাল 8:30টায় উঠছি, এরপর থেকে মানে মাঝখানে শুধু সকালে নাস্তা করছি আর দুপুরে খাবার খাইছি, এর মধ্যে কোনো রেস্ট পাই নাই। সারাদিন অনেকগুলো কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম। মাঝখান থেকে এখানে অনেকেই আমাকে হেল্প করছে আজকে। ওই ভাইয়ের নাম যেন কি ভুলে গেলাম, ইশাক ভাই মনে হয় মেবি। ভাই আছেন আজকে? ইশতিয়াক ভাই। জি ভাই আছি। থ্যাংক ইউ ভাই, আপনি অনেক কাজ আমাকে না আগাই ভাই দিয়েছেন, আমার প্রায় মোটামুটি 1-1.5 ঘন্টা বাঁচাই দিয়েছেন আপনি। থ্যাংকস ভাই, অনেক না অনেক ভাই থ্যাংকস। ওটাতে সমস্যা নেই। আচ্ছা, আমরা মূলত আজকে হঠাৎ করে ক্লাস নেওয়ার উদ্দেশ্য, কেননা আজকে আমাদের ক্লাস নেওয়ার কারণ মানে ডেট ছিল না, কারণ আমরা তো লাস্ট যে ডেট করলাম সেটা ছিল শুক্রবার, রবিবার আর বুধবার। কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো গতকাল ক্লাসটা আমাদের খুব জগা খিচুড়ি হয়ে গেছিলো। মানে তার আগে একটু বলে নেই, আজকে মানে কিছু রুলস নিয়ে কথা বলবো আর কি। ক্লাস রুলসটা আমার একটাই রুলস আমার, সেটা হচ্ছে আমরা হচ্ছে 2 ঘন্টা ক্লাসে 1.5 ঘন্টা পুরোপুরি একদম ক্লাস মনোযোগ দিয়ে ক্লাস করব। লাস্টের হাফ আওয়ার রাখবো আমি হচ্ছে আপনাদের যত কোশ্চেন থাকবে। সাপোজ এখন কথা কথা যে আমি এটা নিয়ে কথা বলতেছি, আমি এই ট্যাগটা নিয়ে কথা বলতেছি, তো এই ট্যাগের মধ্যে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনি শুনতে পান নাই, বোঝেন নাই কোনো কারণে, বা এই যে বিষয়টা বুঝতেছেন না, তখন আমাকে আপনি কোশ্চেন করবেন যে ভাই আমি বুঝি নাই, আরেকবার একটু বলেন। কিন্তু এই রিলেটেড, যেমন আমি এখন কথা কথা যে বডি নিয়ে কথা বলেছি, আপনি বডি নিয়ে কথা না বলে এখন অন্য হয়তো কোনো একটা রিলেটেড নিয়ে অন্য একটা বিষয় জানতে যাচ্ছেন, তো এটা করবেন না। আপনারা যেটা করবেন ওটা একটু নোট করে রাখবেন, যখন মনে পড়বে যে এই জিনিসটা একটু জানা দরকার আমার, একটু নোট করে রেখে লাস্টের যে হাফ আওয়ার থাকবে ওই টাইমটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন ক্লাস শেষ হলে যে ভাইয়া এই জিনিসটা কীভাবে কী করবো একটু বুঝিয়ে দেন আমাকে। আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য, যদি আমি সেটা পারি। এবং আমি যে সব পারি এরকম না, এমনও আছে যে আপনার আমার থেকে অনেক অনেক কিছু আছে যে আমার থেকে আপনারা অনেক ভালো পারেন। এইটাই স্বাভাবিক, আইটি জগতে এটাই স্বাভাবিক। তো এই মাঝখানে কথা বললে কি হয়, আমি মানে আমি না শুধু, যে কোনো ট্রেনের মানে আওলায় যাবে, কারণ আমার তো একটা গুছানো আছে যে আমি এখান থেকে শুরু করব, এখানে গিয়ে শেষ করব, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো মাঝখানে অনেকগুলো বিষয় চলে আসলে তখন আমরা বোঝাতে সমস্যা হয় আমার। তো গতকাল যেহেতু একটু আলোচনা বেশি হয়ে গেছে ক্লাসের থেকে, তো আমার মনে হলো আজকে আবার একটু জাস্ট বিষয়গুলো নিয়ে একটু কথা বলে ক্লিয়ার হয়ে যায়, কেননা এগুলো তো আর পরে আর সময় পাবো না আমরা জানার জন্য, বা এই ক্লাসগুলো আর চলে আসবে না আমাদের। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আমাদের গতকাল যে ট্যাগগুলো দেখছি ওই ট্যাগগুলো একটু দেখবো, এবং নতুন অনেকগুলো ট্যাগ দেখবো, মানে আজকে ট্যাগের পর্বটা শেষ করে ফেলবো। আপনারা, আমি কিছু জিনিস দেখাই দেবো, আপনারা হচ্ছে নিজেরা নিজ দায়িত্বে পুরো জিনিসটা দেখে নেবেন, কারণ এখানে সব দেওয়া আছে, এখানে একবার করে দেখলে হয়ে যাবে। এগুলো হচ্ছে ওরকমভাবে মানে বিশ্লেষণ করার মতো কিছু না, কারণ এগুলো সবসময় আমাদের কাজে লাগবে। ইউজ করতে করতে আমরা ইউজ টু হয়ে যাবে এগুলোর সাথে। যেমন এখানে আছে আমাদের বেসিক এসটিএমএল এই বিষয়গুলো আমরা সব সময় ইউজ হয় আমাদের, মানে অন্তত এই কয়েকটা জিনিস সব সময় ইউজ করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটে। বেশিরভাগ টাইমে এই জিনিসগুলো ইউজ হয়, এর মধ্যে আবার এর বাইরে অনেকগুলো আছে যেগুলো ইউজ হয় আমাদের। বাট আমাদের যদি এখানে যদি 114টা বা 16টা ট্যাগ থাকে, তাহলে সেখান থেকে মূলত আমরা একটা ওয়েবসাইটেতে হয়তো বা 20 থেকে 25টা ট্যাগ ইউজ হয়, এর বাইরে ট্যাগ লাগে না আমাদের। তো তারপর আমরা দেখে রাখবো, কেননা হয়তো বা আপনি নিজে একটা কিছু করতে চাচ্ছেন, কথার কথা নিজে একটা কিছু নতুন একটা ইউনিক কিছু একটা ডিজাইন করতে যাচ্ছেন বা ইউনিক কিছু করতে যাচ্ছেন, তখন হয়তো বা আপনি একটু খুঁজবেন যে ইউনিক কী আছে, তখন এই ট্যাগগুলো নিয়ে একটু খেলা করবেন যে কোনটা দিয়ে কী করা যায়, কীভাবে কী করা যায়। ঠিক আছে। আর গতকালের, এর আগে বললাম একবার, গতকালের ভিডিওটা আমি অলরেডি ডান করছি, কিন্তু ওটার হচ্ছে একটু চ্যালেঞ্জ ছিল যে রেকর্ড হয়েছে, সবই আছে ঠিক আছে, আপনাদের ভয়েস রেকর্ড হয়েছে কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হয়নি, যার কারণে মানে আমি ওটার এখন পর্যন্ত করতে পারি নাই, আপলোড করতে পারি নাই। ওইটা হয়তো বা দেখি আমি যেভাবে আছে ওইভাবে আপলোড করে দেবো। ওকে, গতকাল ক্লাস মিস করছেন এমন কেউ আছে গতকাল ক্লাস করার নেই, আজকে জয়েন করছেন? জি স্যার, আমি মিস করছি। আচ্ছা, গতকাল আমরা তেমন কিছু করি নাই, আমরা কিছু ট্যাগ দেখছি এবং হচ্ছে
আমাদের কি কি সফটওয়্যার লাগবে কাজ করতে গেলে সেই সফটওয়্যারগুলো ইনস্টল দিয়েছি। গতকাল জাস্ট শুধু আমরা আমাদের এই নোটপ্যাডটা ইনস্টল করছি। তো নোটপ্যাডটা এই আপনার কি কোনো এডিটর আছে আপনার কাছে, ইনস্টল করা আছে আপনার পিসিতে? জি জি এটা আছে, সাবলাইম টেক্সট এটা আছে আমার কাছে। ওকে, ঠিক আছে। আপনারা যখন মানে যখন কেউ কথা বলবেন না তখন একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, বাইরের সাউন্ডটা যেন না পাই আমরা, তখন কথা বলতে সমস্যা হয় আমাদের। ওকে, আমরা তাহলে আবার একটু প্রথম থেকে শুরু করে বলতে জাস্ট একটু শর্টকাটে চলে যাব। গতকাল তো আমরা কথা বলছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে। ডক টাইপ কি, ডক টাইপটা হচ্ছে যেমন এখানে বলে দিছে, ডক টাইপ হচ্ছে HTML5 এর একটা ডকুমেন্ট ফাইল, যেটা দিয়ে যদি শুরু করি তাহলে আমরা বুঝতে পারবো এটা HTML5 দিয়ে করা। তারপরে HTML বডি হেড এগুলো হচ্ছে বেসিক কোড, এই বেসিক কোডগুলো আমাদের ইউজ করতে হবে। একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে এই কোডগুলো লাগবে আমাদের। ওকে, এরপরে আমরা এখানে যেমন কিছু জিনিস দেখছিলাম গতকাল, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত দেখছিলাম, এটা হেডিংয়ের জন্য আমরা ইউজ করি। এই 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 যে বিষয়গুলো দেখছিলাম, H1 কি, H2 কি, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। আমরা আজকে মূলত চলে যাব এখান থেকে, কি দেখি নাই কালকে, অ্যাড্রেসটা দেখি নাই। অ্যাড্রেসটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস লিখি, তো অ্যাড্রেস লেখার জন্য ওরা আলাদা একটা ট্যাগ দিছে, হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। ওকে, যেটা আপনি চাইলে আই দিয়ে ইউজ করতে পারবেন, অ্যাড্রেস ট্যাগ দিয়ে ইউজ করতে এরকম না, এরকম কথা নেই কোনো, আই ইউজ করলে এরকম আসবে। জি, এটা ইটালিক ফন্টেই লেখা এটা হ্যাঁ, অ্যাড্রেস। জি। এরপরে যদি আপনার HTML কোডের মধ্যে কোড লিখতে হয় তাহলে কোড একটা ট্যাগ আছে। অনেক সময় যে যেমন এই যে এখানে আমরা দেখতেছি কি, এই কোডগুলো যে দেখতেছি, এই কোডগুলো আসলে কীভাবে ইউজ করছে, এই কোডগুলো ইউজ করার জন্য তখন এই যে কোড যে ট্যাগটা আছে এই ট্যাগটা ইউজ করা হয়। নর্মালি আপনি যদি কোড লেখেন তখন কি হয়ে গেল, এটা সেখানে ইউজ করা নাকি। ওকে, এরপরে এখানে আর কি আছে, পিআর হচ্ছে প্যারাগ্রাফের জন্য অনেক সময় ইউজ করি আমরা। পিআরটা আর পির মধ্যে পার্থক্য কি আমি বলি, পিতেও তো আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি, আর পিআরটাও প্যারাগ্রাফের জন্য ইউজ হয়, কিন্তু পিআরের সুবিধা হচ্ছে আপনি যেভাবে দিবেন হুবহু, মানে আপনি যেমন এখানে ইন্টার দিচ্ছেন, আমি যদি এখানে নর্মালি স্পেস বাড়াই দিই, ইন্টার দুইটা বাড়াই দিই, এখানে আপনি হুবহু যেভাবে দেবেন সেভাবে আপনাকে এখানে আউটপুট দেখাবে। কিন্তু পিতে যে সমস্যা হবে, পিতে হচ্ছে আপনি পি দিলেন, এই পি নিলেন, পিতে হচ্ছে এভাবে আসবে না, পিতে এক লাইন আসবে আপনি যেভাবে দেন না কেন। পিআরের সুবিধা হচ্ছে আপনি যেভাবে দিতে চান, পেজে যেভাবে সাজাতে চান এইভাবে জাস্ট দিবেন, এখানে ইনপুটে যেভাবে দিবেন আউটপুটে সেভাবে আপনি পাবেন। তারপরে আছে প্রোগ্রেস। আপনি এই কোডগুলো সব যতগুলো ট্যাগ আছে ট্যাগগুলো নিচে দেখে দেবেন, কারণ এইভাবে তো সবগুলো আসলে ওইভাবে আলোচনা করতে একটা কাজ করেন, এগুলো যে কোনো একটা বলেন যে এটা প্র্যাকটিস করতে, তাইলে এগুলো সবাই প্র্যাকটিস করে সেভাবে করলে সুবিধা হবে। না, এই যে এখানে আমি তো গতকালের লিঙ্কটা দিয়ে দিছি, ওই লিঙ্কে যাবেন, গিয়ে সবগুলা যতগুলো ট্যাগ আছে আপনারা সবগুলো ট্যাগ হচ্ছে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আমাকে ওই HTML ফাইলটা গ্রুপে সাবমিট করে দেবেন, আমি দেখে নেব। হ্যাঁ, আমি সেটাই বলছি যে নিজে নিজে প্র্যাকটিস করুক, তাইলেই সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে যেমন এইরকম আমরা প্রোগ্রেস বার কোথায় দেখি, যখন ডাউনলোড প্রসেস দেখি, তারপরে হচ্ছে অনেক সময় দেখবেন যে পোর্টফোলিও যে ওয়েবসাইটগুলোতে আছে সেখানে দেওয়া থাকে যে সে PHP এতটুকু পারে, ওয়েব ডিজাইন এতটুকু পারে, গ্রাফিক ডিজাইন এতটুকু পারে, ওগুলোতে প্রোগ্রেস বার, এরকম প্রোগ্রেস বার দেওয়া থাকে। প্রোগ্রেস বার যেমন এখানে আপনি যত কমাবেন বাড়াবেন, এখানে যদি আপনি 50 করেন এখানে বেড়ে যাবে। এটা CSS দিয়ে আরও মজা করে করা যায়, তখন অ্যানিমেশন হয়ে আসবে আর কি, যেমন নর্মালি এখানে তো সরাসরি চলে আসছে, তখন 0 থেকে শুরু হবে, এখানে আস্তে করে আসবে, ওটা আমরা দেখাবো। এরপরে এখানে
টাইমটা একটু দেখতে পারি আমরা, টাইমটা লাগানোর সময় কিন্তু টাইমটা মূলত পিএসপি দিয়ে করা হয়। ভাই আজকের ক্লাসটা কি রেকর্ড করবেন না? রেকর্ড হচ্ছে, ও আচ্ছা। অন্য একটা সফটওয়্যার রেকর্ড করতেছে আজকে। এই যে আপনারা, আমি বলি এই ট্যাগগুলো ইউজ করলে তো মানে এটা একটা ধারণা দিচ্ছে আপনাদেরকে, এই ট্যাগগুলো ইউজ করে আপনি কী কী করতে পারেন। যেমন আগে ফেসবুকে কী হতো, এখনও হয় মাঝে মাঝে, সকালবেলা যখন আপনি লগ ইন করেন প্রথমে আপনাকে দেখি গুড মর্নিং দেয়। এটা তো হচ্ছে অটোমেটিকলি হচ্ছে প্রোগ্রামিং করা আছে, প্রোগ্রামিংগুলো অটোমেটিক আপনাকে দেখায়। তো এখানে ঠিক এরকমই ডিফাইন করে দিচ্ছে। যেমন এখানে একটা দিচ্ছে কি 14 ফেব্রুয়ারিতে কী দিন, 14 ফেব্রুয়ারিতে যদি কেউ পেজটা লোড করে তাহলে তাকে এই জিনিসটা দেখাবে। তো এখানে যেটা করতে পারেন, এটা তো সরাসরি HTML শুধু, এখানে যদি PHP ইউজ হতো বা জাভা ইউজ হতো তখন আপনি একটা প্রোগ্রাম করে দিতে পারতেন যে যদি সকাল 10টার সময় কেউ হচ্ছে রান করে তখন তাকে গুড মর্নিং দেখাবে, ওই একটা লাইন নেই। আবার যদি দুপুরবেলায় কেউ রান করে তাকে গুড আফটারনুন দেখাবে, রাতের বেলা দেখালে তাকে গুড ইভিনিং বা গুড নাইট দেখাবে। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। আবার যখন আপনি কোনো একটা অ্যাটেন্ডেন্স টাইপের কোনো সফটওয়্যার ক্রিয়েট করবেন, ডেভেলপ করবেন, তখন এই টাইমগুলো কাজে লাগে যে এই টাইমের পরে যদি কেউ অ্যাটেন্ডেন্স দেয় সেই অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে না। এগুলো নিয়ে আমরা কথা বলবো পরে, আপনারা যা শুধু দেখে রাখেন একটু করে, কারণ এগুলো আমরা যখন ইউজ করতে করতে আপনারা বুঝে ফেলবেন। এখন আজকে কথা বলবো এই সবথেকে যে বিষয়টা নিয়ে, ফর্ম আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুব আপনি ভালোভাবে বুঝে নিতে হবে। ফর্ম আর হচ্ছে টেবিল, এই জিনিসটা আমাদের লাগবেই, ঠিক আছে? এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে নেবেন আপনারা। দেখেন এই ফর্মটা কখন কাজে লাগে আমাদের, আমরা যখন লগ ইন বাটন ইউজ করি, লগ ইন ফর্ম ইউজ করি, তারপরে হচ্ছে সাইন আপের জন্য ফর্ম বানাবো, বা মানে ফর্মের অনেক কাজ আছে, হিউজ কাজ আছে, প্রত্যেকটা কাজে ফর্ম লাগবে। আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, PHP-তে করেন বা যাইতে করেন না কেন, আপনার সেক্ষেত্রে এই ফর্মের কাজটা লাগবেই। তো এখন দেখেন এখানে কী বলছে, ফর্মটা এইভাবে ফর্মটা শুরু হয়। এখন ফর্মের সাথে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। যখন আপনি PHP-তে করবেন তখন হচ্ছে এই যে অ্যাকশন দিয়ে একটা পেজের লিঙ্ক দিয়ে দিছে, এর মানে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন কোন পেজটাতে আপনাকে নিয়ে যাবে, অ্যাকশন করবে কোন পেজে গিয়ে, তখন এখানে বলে দিয়েছে যে action.php-তে, মানে action.php-তে আপনি যে প্রোগ্রামিং করে রাখছেন, কী প্রোগ্রামিং করে রাখছেন, যে সেখানে আপনি গিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা দিবে সেটা হচ্ছে আপনারা চেক করবেন। এটাই তো প্রোগ্রামিং করা থাকে। আপনি যখন ফেসবুক লগ ইন করেন বা যে কোনো ওয়েবসাইটে লগ ইন করেন তখন কী হয়, এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে একটা পেজে গিয়ে অ্যাকশন করে, যে ওখানে গিয়ে আপনাকে যাচাই করে যে আপনি আসলে যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। তো সেটার কারণে এখানে আপনার হচ্ছে এই যে অ্যাকশনটা ইউজ করা হয়। এরপর আরও কিছু জিনিস আছে সেগুলো ইউজ করা হয়, যেমন PHP-র ক্ষেত্রে পোস্ট নামে একটা অপশন আছে, যে এই আপনার এই ডেটাগুলো কী টাইপ হয়ে যাবে। তো এগুলোতে আমরা এখনই যাব না, আমরা জাস্ট শুধু এইটুকু জেনে রাখি যে একটা ফর্ম নিতে হবে আপনাকে, ফর্মের ভিতরে কী থাকবে, ইনপুট থাকবে। এখন দেখেন ইনপুট অনেক রকম আছে, ইনপুটে আমরা কিছু ট্যাগ দেখি আরও। যেমন এখানে ইনপুট আছে, ইনপুট হচ্ছে ট্যাগ, এরপর অ্যাক্টিভিটিস কী কী আছে, যেমন টাইপ, ইনপুটের টাইপ কী হবে, এটা হচ্ছে যেমন টেক্সট। এরপরে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারতেন ইমেল, তখন কি হবে, এখানে ইমেল ছাড়া কিছু নেবে না। আপনি যখন টেক্সট দিবেন তখন সবই নেবে, যখন ইমেল দিবেন তখন এখানে ইমেল ছাড়া অন্য কিছু নেবে না। এই যে আপনাকে বলে দিচ্ছে যে ইমেল দিতে হবে, কিন্তু আপনি যখন টেক্সট দিবেন তখন আপনি যে কোনো কিছু দিয়ে সাবমিট করতে পারবেন, নো প্রবলেম, সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেছে, কিন্তু আমরা কি লাস্ট নেম দিই নাই, সেটা এখানে দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে যেটা লাগবে, তারপরে হচ্ছে যেমন সাবমিট বাটনের জন্য এই যে বাটনটা দেখতেছেন সাবমিট বাটন, সেটার জন্য হচ্ছে এই ইনপুটটা, ইনপুট টাইপ কি সাবমিট। তো টাইপ কি কি আছে আমরা একটু দেখি। ইনপুট টাইপে কি কি আছে, এই দেখেন এখানে টাইপের একটা লিস্ট আছে। হ্যাঁ, টাইপের একটা লিস্ট আছে, আমি কি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি যদি বেশি দ্রুত যাই বলবেন, না বুঝতে পারলে বলবেন। এখানে কি কি টাইপ আছে দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
কী কী টাইপ আছে, বাটন টাইপ আছে, চেকবক্স টাইপ আছে, কালার টাইপ আছে, এগুলো সবগুলো আমরা টাইপ একটু দেখি এখন। হ্যাঁ, একটা একটা করে চলেন। স্যার প্রথমে কি করানো হয়েছিল একটু বলে দিলে ভালো হতো স্যার। প্রথমে তেমন কিছু শুরু হয় নাই, এটা দিয়ে শুরু হয়েছে। ওকে, আমরা টাইপগুলো দেখি। যেমন প্রথমে এখানে কি বাটন টাইপটা দেখি। বাটন টাইপ কি? একটা বাটন। এরপরে আছে ইংলিশটা, আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়া আছে নাকি? দেখেন এখানে এটা হচ্ছে আপনার রেডিও বাটন আর কি। সিলেক্ট করতে পারবেন, যেমন তিনটা আছে, কোনটা আপনি দিবেন। যখন আমরা ফর্ম সাইন আপের ফর্ম ক্রিয়েট করি, বা আমরা ভোটার আইডির জন্য ফর্ম ক্রিয়েট করি, বা ফর্ম পূরণ করি, যে কোনো জায়গায় ফর্ম পূরণ করতে গেলে কি এই অপশনগুলো কিন্তু থাকে, মেল, ফিমেল, আদার্স। তো এই জিনিসগুলো আমরা কীটা বানাবো এরপর থেকে। এই যে ইনপুট টাইপ, এটাকে আলাদা করে ফেলি, এটাকে আলাদা করে ফেলি, এটাকে আলাদা ফেলি। যে ইনপুট টাইপ কি? রেডিও দেওয়ার কারণে এটা এরকম আসছে, এই টাইপে আসছে, এইসব রেডিও টাইপ। ওকে, এরপরে কি আছে এখানে? লিস্টটা পাইছেন আপনারা? বুঝতেছেন? সবাই বুঝতে পারতেছেন? জি ভাই। যেমন আমাদের যেটা লাগে পাসওয়ার্ড টাইপটা লাগে। আমরা যদি এখানে একটা পাসওয়ার্ড টাইপ দিই কি আসবে? এই যে, মানে এখানে কিছু দেখাবে না। তারপরে আছে আপনার আমাদের আরও যেটা লাগে, আচ্ছা একটা প্রশ্ন ছিল। রিসোর্স পারসন। আমরা যেটা আপনি হয়তো মিস করছেন, সেটা হচ্ছে আমরা একটা রুলস করছি, সেটা হচ্ছে আপনি যত কোশ্চেন আছে পর আমরা হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস করবো, 1.5 ঘন্টার পরে আধা ঘন্টা থাকবে আমাদের শুধু কোশ্চেন অ্যান্সার দেবো আমরা, ওই টাইমটা দিয়ে করবেন। হ্যাঁ, ক্লাস টাইমটা করতে মানে এই রিলেটেড বাইরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা না করে, যদি যেটা দেখাচ্ছে এখন এটা যদি বুঝতে সমস্যা হয়, এই রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারবেন। কারণ কি হয়, ক্লাসের মাঝখানে আমি যখন কোশ্চেন নেওয়া শুরু করি, তখন আমি নিজেকে হারিয়ে ফেলি। পরে আমাদের যে একটা ধারা থাকে, ধারাটা নষ্ট হয়ে যায়। তো আপনি একটু কষ্ট করে, যদি এই রিলেটেড না হয় তাহলে একটু নোট করে রাখেন। আপনি জাস্ট, আমি সময় দেবো আপনাকে, ওই সময়টাতে আপনি জাস্ট আমাকে কোশ্চেন করবেন, যেটা যদি আপনার বোঝা থাকে। ঠিক আছে। ওকে, এরপরে যে কোনটা লাগে আমাদের, এরপরে লাগে হচ্ছে আপনার, আপনি শুরু করলেন না? আমার দেরি হলো। না আমি শুরু করছি 30-এ শুরু করছি, আমরা নামাজের জন্য লেট করে শুরু করছি। আপনি বেশি কিছু মিস করার নেই। এরপরে আছে সার্চের জন্য আমরা যেমন একটা সার্চ বক্স যখন বানাবো, তখন আমাদের যে সার্চ ইনপুটের টাইপটা, সার্চ টাইপটা আপনার লাগবে। ডেস্কটা দেখা যাচ্ছে না কেন জানি, আমি বের হয়ে আবার ঢুকতেছি। হ্যাঁ, check করে। ওকে। তো আপনারা হচ্ছে সবগুলো একটু ট্রাই করুন বাসায়, ঠিক আছে? সবাই হচ্ছে এখান থেকে টাইপগুলো নিয়ে ট্রাই করবেন যে কী কী টাইপ আছে। হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে, নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক কিছু বোঝা যাবে। তো এরপরে হচ্ছে গতকাল নিজে প্র্যাকটিস করলে সেটা ভালো বোঝা যাবে। হ্যাঁ, গতকাল যেটা দেখাইতে পারিনি সেটা হচ্ছে এই যে এটা আপনার কোনো একটা লিঙ্ক ক্রিয়েট করতে গেলে আমাদের যে ট্যাগটা লাগবে, যখন একটা হাইপার লিঙ্ক ট্যাগ ইউজ করবো আমরা, তখন আমরা হচ্ছে একটা এই ট্যাগগুলো ইউজ করবো। তারপরে এগুলো তো কালকে দেখলাম আমরা সবাই। এখন টেবিলটা দেখি। হ্যাঁ, টেবিলটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টেবিলটা সবাই একটু অলে ফেলি, আমি নিজেও এখন অলে ফেলি। দেখেন এখন আমরা যখন আমরা যখন একটা সফটওয়্যার ক্রিয়েট করব, সেটা স্যালারি শিট হতে পারে,
তারপরে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স সিট হতে পারে, তারপরে হচ্ছে আপনার কী বলে স্টুডেন্ট লিস্টের জন্য যখন আমরা একটা শিট বানাবো তখন হচ্ছে আমাদের এই টেবিলগুলো কাজে লাগবে। ঠিক আছে, এখন দেখেন আমরা টেবিল শুরু হয় কীভাবে, এখান থেকে শুরু হয়েছে, দেখেন একটু ঠান্ডা মাথায়, এই হচ্ছে টেবিল ট্যাগ শুরু হলো। ঠিক আছে, এরপরে কী আসছে টিআর মনে হচ্ছে আপনার এই যে প্রথম লাইনটা দেখেন, এই লাইনটা যে শুরু হলো। এরপরে টিআরের মধ্যে কী আছে টিএইচ মানে টেবিলের হেডলাইন আর কি, হেডলাইন কোনটা আছে, মান্থ সেভিং। এরপর হচ্ছে টিডি মানে ডিসক্রিপশনগুলো, জানুয়ারি $100। তার মানে কি বোঝাচ্ছে, এটা দিয়ে আপনি কি করতেছেন, একটা লাইন। কি বললেন স্যার? কোনটা? টিআর আর টিডিটা কি বললেন? টিএইচটা হচ্ছে টিআর বলি, টিএইচটা হচ্ছে টেবিলের হেড। ঠিক আছে, হেড। হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার টিডিটা হচ্ছে ডিসক্রিপশন, মানে এই লাইনটা ডিসক্রিপশনটা কি বোঝাচ্ছে, এখানে আমি দেখাই দিচ্ছি, এখানে পুরো জিনিসটা আছে। যেমন এই যে টিআরতে হচ্ছে রো, আপনার এই টিআরটা হচ্ছে রো, এই একটা রো, এই একটা রো। এরপরে কি বোঝাচ্ছে, এরপরে আছে আমাদের টিএইচ টেবিল হেডার। ঠিক আছে, টিএইচ মানে টেবিল হেডার, টিএইচ মানে কলামগুলো বলতে পারেন বা ডিসক্রিপশনগুলো বলতে পারেন, আপনি যেভাবে বলেন। টেবিল নিয়ে কারো কনফিউশন আছে বলেন, টেবিলটা বুঝতে হবে, কারণ টেবিলটা আমাদের কাজে লাগবে অনেক। স্যার হ্যাঁ স্যার টেবিলে কি আমরা লিজেন্ড ট্যাগটা অথবা ফিল্ডসের ট্যাগটা একটু কাজ দেখাবেন টেবিলে? আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। টেবিলে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই, টেবিলে আরও কিছু উদাহরণ দেখি আমরা। টেবিলটা মূলত আসলে আমরা যখন ডিজাইন করব, সিএসএস দেখলে তো অনেক সুন্দর করে ফেলবো আমরা। টেবিলে আর কিছু ভালো উদাহরণ পাচ্ছি না, এইটা না। আচ্ছা এই দেখেন, টেবিলের অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, যেমন এখানে আপনি বলে দিতে পারবেন। টেবিলের আপনি যখন আলাদা করে একটা ক্লাস নেবেন, যেমন এটা একটা ক্লাস নিচ্ছি, আচ্ছা ক্লাস কি, যখন আমরা সিএসএস করব তখন আমাদের হচ্ছে যে এলিমেন্ট নিয়ে কাজ করব বা যে ট্যাগ নিয়ে কাজ করব, ওই এলিমেন্টটাকে ডিজাইন করার জন্য আমরা ক্লাস ইউজ করব আর আইডি, ক্লাস আর আইডি। তো ক্লাস হচ্ছে যেমন আমরা এই টেবিলটাকে কী নামে ডাকবো বা এর একটা নাম দিলাম আমরা, এর নাম হচ্ছে সেন্টার। এই সেন্টারটাকে ধরে তখন আমরা সিএসএস করব, যার কারণে ক্লাসটা চলে আসছে এখানে। ক্লাস আর আইডি ইউজ করে আমরা মূলত সিএসএসের কাজ করি, বা আইডির ক্ষেত্রে হচ্ছে আইডির ক্লাস বা এগুলা হচ্ছে আপনার যখন যে জাভাস্ক্রিপ্ট করবেন বা যে কোয়েরি করবেন, যে কোনো ক্ষেত্রে আপনার এই ক্লাস আর আইডি কাজে লাগবে আমাদের। স্যার হ্যাঁ স্যার ক্লাস আর আইডিটা মূলত কি? ক্লাসটা হচ্ছে আমাদের একটা কী বলে আইডেন্টি, আপনার মনে করেন যে যেমন এগুলো হচ্ছে কী বলে এটাকে, আপনি এগুলোকে বলতে পারেন কোন অর্থে বলতেছেন আমি একটু বুঝতে চাচ্ছি, মানে ক্লাসটা কোন, আবার একটু প্রশ্নটা করেন, আবার একটু করেন। স্যার বলছি ক্লাস কি? হ্যালো হ্যালো যাই হোক, ক্লাসটা যখন সিএসএস আসবে তখন ক্লাসটা নিয়ে আর আমরা বেশি ভালোভাবে এটা বুঝে নেব। তো স্যার বলছি টেবিলের বর্ডারগুলো ওরকম মানে ডবল লাইনের জন্য ওগুলো কীরকম ভাবে করব? টেবিল যখন আপনি ক্রিয়েট করবেন ডিফল্ট থাকে এরকম, আপনার এটা ডিফল্ট থাকে, টেবিলে বর্ডারটা ডিফল্ট থাকে। কিন্তু আমরা তো আমাদের টেবিলের অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে যেগুলো দিয়ে আমরা এই বর্ডার থেকে শুরু করে সব কিছু হ্যান্ডেল করতে পারবো। সেগুলো সামনে যদি আমরা যাই, সামনে গেলে আরও দেখতে পাবো। ওকে
সামনে যাচ্ছি আমরা, সেখানে গেলে টেবিলের আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো দেখতে পাবো। আচ্ছা সামনে আগাচ্ছি, ঠিক আছে, শেষ হয় না তো টেবিল, একটা একটা করে করি। যেমন এখানে এটা ভুলে যান আপনারা, এটা যে সিএসএস ইউজ করছে, সিএসএস ইউজ করে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে দিয়েছি। তো এরকম টেবিলের অনেকগুলা ফাংশন আছে যেগুলো আমরা ইউজ করলে কি করতে পারবো। যেমন এখানে হচ্ছে টেবিলের, হ্যাঁ হ্যাঁ, আমার তো এগুলো জানা আছে, আমি লিভ নিয়ে নিই ভাই, তাহলে মনে হয় ভালো হবে। একটু যেতে হবে তো, একটা জায়গায় কাজ আছে তো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, কি বলবো। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আপনারা কি করবেন, এই টেবিল নিয়ে পুরোপুরি বাসায় হচ্ছে প্র্যাকটিস করবেন। টেবিলের যা যা আছে, টেবিলের অনেক অ্যাক্টিভিটি আছে, অনেকগুলো কাজ আছে, এগুলো সব আমার দেখানো আসলে পসিবল না। টেবিল নিয়ে যা টেবিলে যত কাজ আছে সবগুলো দেখবেন আপনারা, এখানে গেলে সব দেখতে পারবেন, একটা একটা করে ট্রাই করবেন কোনটায় কি হচ্ছে, কীভাবে কী কী চেঞ্জ করলে কী কী চেঞ্জ হচ্ছে। স্যার হ্যাঁ স্যার আপনি কিছু ধরেন পিএনজি বা জেপিজি কিছু ইমেজ দেন যেগুলো টেবিল আছে, ওইগুলো দেখে দেখে যাতে আমরা করতে পারি, কারণ এখান তো কোড অলরেডি দেওয়া হয়ে আছে। হ্যাঁ হয়তো আমাদের সাহায্য হবে, কিন্তু আমরা যখন কোনো অর্থাৎ টেমপ্লেট থেকে করার চেষ্টা করবো তখন আর ভালো বুঝতে পারবো বিষয়টা। না, এখন কি হবে, আমি যেহেতু সিএসএস করাই নাই, যার কারণে আমি আগে দিচ্ছি না। মানে সিএসএসটা যখন করাবো তখন আমরা বলতে পারবো যে এই টেবিল দিয়ে এইটা আমাকে ডিজাইন করে দেন। কারণ আপনি শুধু সিএসএস ছাড়া যদি টেবিল সাজাতে চান খুব একটা ভালো সাজাতে পারবেন না। তারপর আমি দেখি বের করে আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ স্যার বলছি মানে এখানে আপনি যেটা মানে ওখানে বললেন যে এটা সিএসএস দেওয়া আছে বা এটা দেওয়া আছে, মানে মানে ওগুলো কি করে বুঝবো যে এই মানে এখান থেকে এইটুকু পোরশন সিএসএস, এইটুকু পোরশন এইচটিএমএল? মানে এই জন্য তো বললাম, যখন আমরা সিএসএস শুরু করব তখন আমরা এই জিনিসটা বুঝাই দিতে পারবো। মানে সিএসএস যেহেতু শুরু করি না, যেন আমি সিএসএস বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তারপরে আমি বলে দিচ্ছি যে যেহেতু এখানে চলে আসছে আমাদের চোখের সামনে, অনেক কোশ্চেন মনে আসতে পারে আসলে এই জিনিসটা কি। আপনি দেখেন এখানে একটা ট্যাগ আছে, স্টাইল ট্যাগ। মানে একটু বলে দিতে হলে সিএসএস হচ্ছে আমরা তিনভাবে লিখতে পারি, সিএসএস তিনভাবে লেখা যায়, বা সিএসএস কোডগুলো আমরা এইচটিএমএল এর সাথে তিনভাবে করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নালভাবে, ইন্টারনালভাবে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আমরা আরও অনেকগুলো নাম আছে, একজন একভাবে বলে, আমি এইভাবে মানে বোঝার জন্য আমি এইভাবে বলি। তো এটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস ইউজ করছে। ইন্টারনাল সিএসএস ইউজ করছে কীভাবে, যে পেজ এইচটিএমএল এর কোড করছে সেই পেজেই হচ্ছে এই সিএসএসগুলো করছে। সিএসএস কীভাবে বুঝবো আমরা এটা সিএসএস এর কোড, কারণ এখানে স্টাইল ট্যাগ দিয়ে শুরু করছে। স্টাইল ট্যাগ দেওয়া মানে হচ্ছে এই কোডগুলো হচ্ছে সিএসএস এর কোড, এগুলো এইচটিএমএল এর কোড না। দেখেন এই ট্যাগগুলো কিন্তু এটাগুলো আমাদের এইচটিএমএল এর ট্যাগ হওয়ার শর্ত কী ছিল, তার হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট মানে স্টার্টিং ট্যাগ থাকবে, ইন ট্যাগ থাকবে, তারপরে হচ্ছে মাঝখানে কন্টেন্ট থাকবে। কিন্তু এখানে কি আছে, এখানে কোনো জাস্ট থার্ড ব্র্যাকেটে শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেটে শেষ হয়েছে, এগুলো সব হচ্ছে সিএসএস এর কোড। এখানে কি বলছে যে প্রথমে টেবিল নিছে, তারপর টিএস নিছে, টিডি নিছে, দিয়ে কী করেছে যে বর্ডার হচ্ছে এত পিক্সেল করে দিয়েছে, সলিড ব্ল্যাক করে দিয়েছে। আপনি যদি এখানে রেড দিয়ে দেন তারপরে কী হবে, কী চেঞ্জ হবে, বর্ডারটা রেড হয়ে যাবে। আপনি যদি এটাকে বাড়াই দেন, 6 করে দেন, এটা বেড়ে যাবে। মানে এইটুকু আপনি স্টাইলের ভিতরে যা দেখবেন সেটা হচ্ছে সিএসএস কোড। যখন আপনি স্টাইল দেখতে পাবেন তখন বুঝে নেবেন যে এটা সিএসএস দিয়ে করা। ওকে, আচ্ছা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইনপুট ট্যাগগুলো আর হচ্ছে এই টেবিল ট্যাগগুলো, এটা খুব ভালোভাবে দেখবেন। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই এই ট্যাগগুলো লাগবে। আর এটা একটু কনফিউজ ট্যাগ, টিএইচ টিআর এগুলো একটু বুঝতে সমস্যা হয়, রো আর হচ্ছে কলাম বুঝতে সমস্যা হয় অনেকেরই, আমারও মাঝে মাঝে হয়। এখনও আগে তো খুব হয়তো বুঝতে পারতাম না, কষ্ট হতো, কারণ কোনটা রো কোনটা কলাম এখনও আমাদের কনফিউজ হয়ে যায় ভাবে। এটা আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। আমি টেবিল নিয়ে তাহলে আর কিছু বলতেছি না, আপনারা এটা দেখে নেবেন। এরপরে আমরা আর কিছু দেখতে পারি, সেটা হচ্ছে এইটা বই। স্যার আমি আপনাকে, হ্যাঁ স্যার জি, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে টেবিলটাকে মূলত ধরেন লিজেন্ড একটা অথবা ফিলসেট একটা ইউজ করে টেবিলটাকে আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই উদাহরণটা একটু দেখাবেন। যেমন আপনি বলেছেন ভিতরে যে কালার করা, তারপর হচ্ছে মানে বর্ডারগুলো সরে দেওয়া। ফিলসেটের ভিতরে টেবিলটা মানে ফিলসেটের ভিতরে তার ভিতরে লিজেন্ড
লিজেন্ডের মূলত ওখানে আপনি যে টেক্সটটা শো করবেন ওটা চতুর্দিকে বর্ডারের একটা সুন্দর একটা টেবিলটা অনেক সৌন্দর্য বৃদ্ধির জন্য ওটা ফর্ম এর জন্য, ওটা ফর্ম এর জন্য, ফিল সেট ওটা ফর্ম এর জন্য, আর টেবিলের জন্য টি হেড আর টি ফোর্থ। ও আচ্ছা আচ্ছা আমি এই জন্য তো কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ আমি উনি যেটা বলতেছে এরকম আমি তো মানে কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ এটা তো আসলে ওইভাবে টেবিলে নেই। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে আমরা যখন ইনপুট ট্যাগগুলো দেখলাম, এই ইনপুট ট্যাগগুলোতে আপনি যেটা বলেছেন না ওইটা থাকবে, ওইটা পাবো আমরা তখন। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমার ভুল জানা ছিল। ঠিক আছে স্যার। মানে এই জিনিসগুলো আমরা তখন হচ্ছে সুন্দর করে সাজাতে পারবো। আমরা যখন সিএসএস করবো, সিএসএস দিয়ে এগুলো খুব সুন্দর হবে। লগ ইন কী বলে এটা, লগ ইন ফর্ম বানানো, সাইন আপ ফর্ম বানাবো আমরা, তখন এই ফিলগুলোকে আমরা হচ্ছে আমাদের নিজেদের করে কাস্টমাইজ করে নিতে পারবো, বর্ডার থেকে সরাই ফেলতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ভিতরে যে টেক্সটগুলো হবে সেগুলোর কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে হ্যাঁ স্যার ওটা ওইটাতে আরেকবার যান যেটাতে গেছিলেন পেজটাতে। হ্যাঁ হ্যাঁ স্যার মানে এখানে ফর্ম তো বুঝলাম, মানে এই ফর্মের পরে অ্যাকশন ইকুয়ালস টু স্ল্যাশ অ্যাকশন পেজ ডট পিএইচপি, এটা বুঝতে পারছি না। এটা নিয়ে কথা বলছি আমরা, আপনি মনে হয় একটু লেট করে হচ্ছে জয়েন করছেন। যাই হোক আমি এটা ক্লাসের শেষের দিকে বলে দিচ্ছি। হ্যাঁ এটা একবার অলরেডি আমরা স্যার আমারও একটা কোশ্চেন ছিল স্যার এই জিনিসটা নিয়ে। আচ্ছা আপনারা তাহলে পরে জয়েন করছেন মনে হয়, আমি বলি এটা হচ্ছে এটুকু আপনারা প্রথমে মনে করেন এটা ভুলে গেলেন। এটা হচ্ছে ফরম্যাট একদম ডিফল্ট ফরম্যাট। এটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে নেম হচ্ছে অ্যাকশনটা হচ্ছে এমন, যেমন এটা যদি একটা লগ ইন ফর্ম হতো, তাহলে হচ্ছে এই যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করলে কি অ্যাকশনটা হবে, কোন পেজে গিয়ে অ্যাকশন করবে সেটা এখানে আসলে বলে দিয়েছে। যখন ইউজার, আপনি এইভাবে বলতে পারেন যে ইফ যদি ইউজার সাবমিট বাটন ক্লিক করে তাহলে তাকে এই পেজে নিয়ে যাও। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে, যে ভ্যালুগুলো দেওয়া হবে, সেই ভ্যালুগুলো সহ তাকে এই পেজটাতে নিয়ে অ্যাকশন করবে। সেই পেজে যে প্রোগ্রাম করা থাকবে বা যে কোড করা থাকবে, যেভাবে সাজানো থাকবে সেই অনুযায়ী সে কাজ করবে। এই অ্যাকশন দেওয়া হয় এই কারণে যে আপনি কোন পেজে গিয়ে অ্যাকশন করবেন। আপনি সরাসরি এই পেজে অ্যাকশন করতে পারতেন, এখানে পিএইচপি লিখে পিএইচপির কোড করতে পারেন, বা আপনার যে কোড প্রোগ্রামিং পারেন সেই প্রোগ্রামিং কোড লিখতে পারবেন। বাট এখান থেকে জাস্ট কনভার্ট করে নিয়ে যাওয়া, অ্যাকশন করে নিয়ে যাওয়া ডেটাগুলো সহ যে কোন পেজে যাব, এই জন্য অ্যাকশন ইউজ করা হয়। মানে স্যার ওটা কি মানে ওই পেজটার লিংক অ্যাড্রেসটা? হ্যাঁ এটা হচ্ছে একটা পেজের লিংক, মানে আপনি যে পেজে এই ফর্মটার জন্য প্রোগ্রাম করে রাখছেন, লিংক অ্যাড্রেসটা, হ্যাঁ প্রোগ্রাম করে রাখছেন আপনি, জাস্ট ওই পেজটাকে লিংক করে দিলেন যে এই পেজে যাবে। তো আর স্যার নিচে ওটা বুঝলাম না, লেবেল ইনপুট এগুলো হচ্ছে আপনার আইডি। আপনি যখন পিএইচপি করবেন বা যখন আমরা পিএইচপি শিখবো তখন আমাদের এগুলো কাজে লাগবে। কারণ আমি যখন যেমন এখানে যখন একটা ভ্যালু দিব, সাপোজ এখানে আমি একটা নাম দিলাম, যে রহমান নাম দিলাম, এই রহমান নামটা আসলে কীভাবে ধরবো আমরা, মানে এই রহমান নামটা আমরা এই পেজে নিয়ে যাব কীভাবে, কার থ্রুতে নিয়ে যাব, তখন আমরা কী করবো, এই আইডিগুলো ধরবো। যে এই আইডিগুলোতে মানে এই আইডি ধরা মানে হচ্ছে কি লাস্ট টাইমে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এই আইডির থ্রুতে ধরে তখন আমরা যে প্রোগ্রামিং সাজাবো, যে কোডগুলো সাজাবো সেখানে আমরা কাজ করতে পারবো, এই ভ্যালুটা নিয়ে যাবো আর কি। এক কথায় আপনি খাস বাংলায় বলতে পারেন বোঝার জন্য যে এই রহমান নামটা এই নামের মধ্যে আছে, এই জায়গাটা থাকবে, তখন লাস্ট নেমটা যে আছে এই লাস্ট নেমের ভ্যালু থাকবে তখন হচ্ছে রহমান। যাই হোক এরপরে আমরা আগাই, আর কি আছে দেখি, ম্যাপটা একটু দেখি, ম্যাপটা আমাদের কাজে লাগবে। ম্যাপটা কিছু না, আমার সহজ আছে। আচ্ছা স্ক্রিপ্টটা হচ্ছে আমরা যখন, আচ্ছা সেকশনটা আমাদের কাজে লাগবে। সেটা কিন্তু কালকে দেখলাম আমি একবার। স্ক্রিপ্ট হচ্ছে আমরা যখন জাভা স্ক্রিপ্টের এইচটিএমএল এর মধ্যে জাভার কোনো কিছু লিখবো, জাভা স্ক্রিপ্টের কিছু লিখবো, তখন হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হবে আসলে।
যখন আমরা HTML এর মধ্যে যখন আমরা লিখবো জাভা স্ক্রিপ্ট লিখবো, তখন জাভা এরকম স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমাদের তার ভিতরে হচ্ছে জাভা কোডগুলো লেখা হবে। যেমন এখানে কি বলছে, এখানে হচ্ছে আচ্ছা এই জাভা স্ক্রিপ্টের কথা না বলে এখন মানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের জন্য এই ট্যাগটা ইউজ হয়? শুধু জাভা স্ক্রিপ্ট না, যেমন আপনার জাভা স্ক্রিপ্টের ফাইল লিঙ্ক আপ করা, যে কোয়েরির জন্য, সব কিছুর জন্য স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা হয়। এরপরে কি দেখতে চাইলাম, সেকশন ট্যাগটা দেখতে হবে, কারণ সেকশন নিয়ে কাজ করতে হবে। সেকশন ট্যাগটা হচ্ছে যেমন একটা ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব, যদি আমি একটা ওয়েবসাইটের উদাহরণ দিই, যেমন এটা আমার ডিজাইন করা আমার ডেভেলপ করা একটা ওয়েবসাইট। এখানে দেখেন এখানে কয়টা সেকশন আছে। প্রথমে কি আছে, এই স্লাইডার পর্যন্ত একটা সেকশন, আপনি হেডার সেকশন ধরেন। এরপরে কি আছে, এটা একটা অ্যাবাউট সেকশন, মানে অ্যাবাউট এইটুকুর মধ্যে কি আছে, কোম্পানির অ্যাবাউটটা আছে। তার মানে তখন কী করছি আমরা, এটাকে সেকশনে ভাগ করছি, এটাকে এই নামটা, এই সেকশনের নাম দিয়েছি অ্যাবাউট সেকশন। এরপরে এটার নাম দিচ্ছি, ধরেন এখানে ট্রেনার আছে, ট্রেনারের নামগুলো দিয়েছি, এটা একটা ট্রেনার সেকশন আর কি, আমি নাম দিয়েছি যে ট্রেনার সেকশন। মানে সেকশন ওয়াইজ যখন আমরা ভাগ করবো তখন আমাদের এই সেকশন ট্যাগগুলো কাজে লাগবে। যেমন এখানে এরা ভাগ করছে কি, এই পুরো জিনিসটাকে একটা সেকশনের মধ্যে রাখছে, নিচের কন্টেন্টটাকে একটা সেকশনে রাখছে। সেকশন অনুযায়ী যখন আপনি ভাগ করবেন তখন আপনার হচ্ছে কোড করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে কোন কোডটা কোন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বা কোন সেকশনটা কোথায় যা শেষ হয়েছে। এটা বোঝার জন্য হচ্ছে সেকশন ইউজ করা খুব জরুরি। সেকশন ইউজ না করলেও আপনি হয়তো কাজ করতে পারবেন, কিন্তু সাজানো বা আপনার কোড যেন সবাই দেখে বুঝতে পারে, সেই হিসাবে যদি আপনি কোড করেন একটা স্ট্যান্ডার্ড মানে, তখন আপনাকে সেকশন ইউজ করতে হবে। সেকশন ইউজ করলে আপনি কি নিজেও বুঝতে পারবেন। কারণ এমন হবে যে সাপোজ আপনি একটা কোড করলেন, 6 মাস পরে ক্লায়েন্ট আপনাকে বললো যেখানে কি একটা প্রবলেম হয়েছে একটু ঠিক করে দেন, তখন আপনি যদি সেকশন ইউজ করেন এবং হচ্ছে কমেন্ট ইউজ করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন জায়গাটায় প্রবলেম হয়েছে। যেমন আমি এখন যদি খাবার কথা এখানে যদি এই জায়গায় এসে কোনো একটা প্রবলেম হয়, তখন আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ব্লগ সেকশন, এখানে ব্লগ বা নিউজ সেকশন, ইভেন্টের নিউজ সেকশন। তখন আমি বুঝতে পারবো যে না, এখানে হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে এটা নিউজ সেকশনে। তখন আমি জাস্ট কোডগুলো টান দিয়ে ধরে যেখানে নিউজ সেকশনটা আছে ওখানে জাস্ট দেখে নেবো যে কী সমস্যা হচ্ছে। ওকে, এটা হচ্ছে সেকশনের কাজ। এরপরে ট্যাগ নিয়ে আর কথা বলবো না, কারণ আমরা শুধু ট্যাগ নিয়ে 2টা ক্লাস পার করে ফেলতেছি। আমাদের অনেক সিলেবাস অনেক বড়, আমাদের শেষ করতে হবে। আপনারা, আমার যেটা মনে হয় মোটামুটি 2-1 ছাড়া সবাই মোটামুটি HTML CSS-টা পারেন, তো সেজন্য একটু আমি আগাচ্ছি দ্রুত। আপনারা নিজেরা বাসায় সব ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি না বোঝেন তখন আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এটা ট্রাই করছিলাম, এটা বুঝতে পারিনি। ওকে, আমি ওই গতকাল ক্লাসে হচ্ছে এইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে সবগুলো ট্যাগ আছে। সবগুলো ট্যাগ আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখার চেষ্টা করবেন যে কী অবস্থা। কার উপর কোশ্চেন আসে, বুঝতে পারেন না এরকম? হ্যালো স্যার বলছিলাম মানে স্যার বেশিরভাগ সবাই জানলো, মানে বেশিরভাগ তো জানে না অত ভালো করে, তো মানে একটু যে বুঝিনি কোনটা। মানে স্যার আপনি বলছেন মানে সবাই মানে এখানে জানে 50%-এর উপরে, তো মানে বেশ কয়েকজন আমি যেমন অতটা ঠিক বুঝতে পারছি না, তো মানে চেষ্টা করবো, যদি কোনো প্রবলেম হয় তো বলবো আপনাকে। আমি তো সেটাই বললাম, মানে আপনি প্রথমে আগে নিজে ট্রাই করেন, কারণ আমি তো একটা বেসিক জিনিস দেখাই দিলাম যে এই জায়গাতে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন। আমার উদ্দেশ্যটা কি, আমি তো একদম যদি ধরে শিখাতে যাই তাহলে তো আমার হচ্ছে 1 বছরে এই কোর্সটা শেষ হবে না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের একটা মানে ওয়ে দেখানো। যেমন এখানে আমি দেখাই দিলাম কি এই জায়গায় এই জিনিসগুলো, যেমন এখানে আমি ইনপুটের অনেকগুলো কি দেখাইছি আপনাকে, কি বলে এটাকে টাইপস দেখাইছি। টাইপসগুলো আপনার পাশে ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি কোনো একটা টাইপ না বুঝতে পারেন যে আসলে এই টাইপটা আমি দিচ্ছি কিন্তু এটা বুঝতে পারি না, এই টাইপটা কি, এটা একটু ব্যাখ্যা করে দেন আমাকে, তখন আমি বলতে পারবো যে আপনি যে টাইপটা দিচ্ছেন এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ। এটা হচ্ছে যখন আমরা একটা লগ ইন ফর্ম বানাবো, যখন আমরা PHP তে কাজ করবো বা আমরা যখন CSS নিয়ে কাজ করবো, তখন এই পাসওয়ার্ড ফিল্ডটা কীভাবে ডিজাইন করবো বা এটার কাজটা কি, এখানে পাসওয়ার্ড দিবে তখন কী হবে, এই বিষয়গুলো নিয়ে তখন কথা বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ,
স্যার আমরা যেহেতু ফার্স্ট টাইম, তো আমাদের অল্প অল্প করে শেখানোটাই মানে বেটার হবে। আর আমাদের বেশি বেশি কাজ দিবেন, কিন্তু অল্প অল্প করে। না, আমি বলি আসলে ট্যাগগুলো হচ্ছে ইজি জিনিস, মানে আমি বলি ট্যাগগুলো যদি আপনি একটু বেশি সময় নিতে চান বা এভাবে যদি মানে সময় চান, তাহলে হচ্ছে আমাদের আসলে আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের সিলেবাসটা অনেক বড়। এই সিলেবাসটা ভাই কমপক্ষে 2 বছর লাগবে এটা শেষ করতে, ওইভাবে হইলে। এটা হচ্ছে 6 মাসের সিলেবাস, সেটা আমাদের 3 মাসে কভার করতে হবে, কারণ আমারও তো নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে, এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের একটু আগ্রহ থাকতে হবে বেশি, আমি যতটুকু পড়াবো তার ডাবল আপনাদের মানে প্র্যাকটিস করতে হবে। কারণ আপনারা যদি যেমন এই ট্যাগগুলোর কাজ শেষ হয়ে গেলে যখন আমরা সিএসএস এ চলে যাব, আপনারা যখন প্র্যাকটিস করতে পারবেন বা দুই একটা জিনিস নিজেরা বানাতে পারবেন, তখন আপনাদের মধ্যে একটু উৎসাহটা বেশি জাগবে। এখন তো একটা বোর্ডিং মনে হচ্ছে, আমার কাছে তখন ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে যখন আপনারা কাজ একদম হাতে কলমে কাজ করবেন আর কি। তো দেখা যায় আমি চেষ্টা করব যে এই ট্যাগগুলো, কারণ এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে লাস্ট কয় মাস, প্রায় 3-4 মাস। তো ট্যাগগুলো যদি আপনি কোনো রকম খালি এখন মাথায় রেখে দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে 3 মাস পরে আপনার কভার হয়ে গেছে, কারণ এগুলো তো প্রত্যেকটা মিনিটে আমরা কাজ করতেছি। আমি যখন যেমন কথার কথা 2-3টা ক্লাসের পরে যখন সিএসএস শুরু করব, তখন তো প্রত্যেকটা সেকেন্ডে আমাদের এই ট্যাগগুলো নিয়ে কাজ করব, তখন আপনার কিন্তু একবার করে দেখা হয়ে যাবে, তখন প্র্যাকটিক্যালি দেখা হবে যে কোন ট্যাগের কী কাজ করতেছি আমি, তখন আপনার কিন্তু কোশ্চেন করার সুযোগ থাকবে। তো এই জন্যই আমি বলতেছি শুধু ট্যাগ নিয়ে বসে না থেকে, যেমন ট্যাগ নিয়ে আজকে আমরা লাস্ট ক্লাস করব, এরপরে আগামী ক্লাস থেকে HTML, শুধু HTML দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? এরপরে ক্লাসে হয়তো আমরা সিএসএস শুরু করব, এরপরে কী করবো আমরা সিএসএস এবং HTML এই দুইটাকে মিলে হয়তো আমরা 5টা-6টা ক্লাস পার করব। তখন কি হবে, তখন আপনি এই জিনিসগুলো এবার আপনার আসবে চোখের সামনে, এই ফর্মগুলো নিয়ে আমরা কাজ করব, এই টেবিল নিয়ে কাজ করব, এই বিষয়গুলো নিয়ে তখন কাজ করব। তো এখন সময় নষ্ট না করে তখন আমরা সময়টা নষ্ট করব, তখন আমাদের সময়টা আর কি মানে একটা মূল্য থাকবে। কারণ এগুলো আমি যখন বলে যাচ্ছি, আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন, কালকে জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারবেন না, কারণ এগুলো তো আসলে মুখস্থ করার কিছু না বা শুধু দেখে যাওয়াটা কিছু না, প্র্যাকটিস করতে হবে। বাসায় আপনারা কী করবেন, আমি গতকাল যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটাতে সবগুলো প্র্যাকটিস করবেন বাসায়, একটা একটা করে এভাবে নেবেন, যেমন এখান থেকে নেবেন, কপি করে দেখবেন, একটু চেঞ্জ করবেন, কোথায় কী চেঞ্জ করলে কী হয়। জি স্যার, তাহলে কালকে ধরেন বা এখন থেকে আমাদের ক্লাস আগে অর্থাৎ পরবর্তী ক্লাস আগ পর্যন্ত আমাদের কি কি কাজ থাকতেছে একটু বলে দেন। আপনারা হচ্ছে যেটা করবেন, HTML এ যতগুলো ট্যাগ আছে সবগুলো নিয়ে প্র্যাকটিস করে একটা HTML ফাইল আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেগুলো সবগুলো ট্যাগ আপনি প্র্যাকটিস করছেন এরকম একটা প্রুফ দিয়ে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা ফাইল সাবমিট করবেন। আমি সবার ফাইল দেখবো এবং উপরে হচ্ছে সবার নাম দিয়ে দেবেন, নাম আর হচ্ছে ফোন নাম্বার, তাহলে বুঝতে পারবে কার কোনটা। হ্যাঁ ভাই আবার বলেন। মানে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক যদি বলি, তাহলে হচ্ছে যতগুলো ট্যাগ আছে HTML যতগুলো ট্যাগ আছে সেগুলো আপনারা দেখবেন আজকে এবং কালকে। দেখে কালকে তো আমাদের আবার 8:30টায় ক্লাস শুরু হবে, 8টায় বলছিলাম কিন্তু আমরা আধা ঘন্টা পিছিয়েছি, কারণ নামাজের কারণে অনেকে 8টার সময় নামাজে যায়। অনেকে আমাকে রিকোয়েস্ট করছে ভাইয়া যদি একটু পিছানো যায়, তো আমি এই জন্য নামাজের জন্য 30 মিনিট ওয়েট করব। আমরা হয়তো বা লিঙ্কটা ওপেন করে দেবো 15 বা 20-এ, 10 মিনিট আমাদের সবাই জয়েন করবে, দেন 30-এ শুরু করব। তো কালকে আপনারা আজকে এবং কালকে প্র্যাকটিস করে আপনারা কী করবেন, এই HTML যতগুলো ট্যাগ আছে আপনারা যে প্র্যাকটিস করছেন একটা HTML ডকুমেন্ট বানাবেন, একটা ফাইল বানাবেন, ফাইলটা বানিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের গ্রুপে যা আছে গ্রুপে আপলোড করে দেবেন, আমি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেব সবারটা। ক্লাস কি তাহলে রেগুলার হচ্ছে? জি, একটু আপনার হোল্ড করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আমি অলরেডি ক্লাসে আছি, বলেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কবে আসবো বলেন, আপনি কবে ফ্রি আছেন? আমি কালকে বিকেলের দিকে ফ্রি থাকবো, 4টার পরে। ওকে, কোনো সমস্যা নেই, আমি চলে আসবো ইনশাল্লাহ কালকে। তাহলে আমি 4টার দিকে আমার, জি
হ্যাঁ 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 ব্লগ সাইট। হ্যাঁ হ্যাঁ আমি তো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট দুটাই করি। হ্যাঁ হ্যাঁ ব্লগের জন্য আপনি ব্লগ লিখবেন না ব্র্যান্ডিংয়ের জন্য। আচ্ছা আপু, আমি আপনাকে ক্লাসটা শেষ করে আমার হয়তো আর 20-30 মিনিট লাগবে, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাকে। না না না, ওটা ওয়েবসাইট লাগে না, ওটা তো পেজই শুধু। আচ্ছা আপনি পাঠিয়ে রাখেন, আমি হচ্ছে 20-30 মিনিট পরে ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। সরি ভাইয়ারা, আমার হচ্ছে আপনি ফোন দিয়েছিল আর কি, একটা কাজের কথা বলবো। আচ্ছা কোথায় ছিলাম আমি? বলছিলাম না homework ক্লাসের ব্যাপারে কালকে হোমওয়ার্ক সাবমিট করতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আপনারা দেখেন, আপনারা যত তাড়াতাড়ি এটা সাবমিট করবেন আমি তত তাড়াতাড়ি একটু সিএসএস এর দিকে চলে যাব। আর সিএসএসটা হচ্ছে খুব মজার, যখন সিএসএস এবং এইচটিএমএল দুটো একসাথে হবে তখন আপনারা মজা পাবেন। এখন ক্লাস হয়তো একটু অন্যরকম লাগতে পারে, হার্ডভাবে মজা লাগতেছে না। যখন আপনারা বিভিন্ন জিনিসগুলো করবেন সিএসএস দিয়ে। দেবেন হ্যাঁ সিএস দেখাবেন, সিএসএস দেখাবেন আজকে? আজকে সিএসএস দেখাবো না, আগামী ক্লাসে সিএসএস দেখাবো। হ্যাঁ ভাই সেটাই ঠিক আছে। সেটাই ঠিক আছে। আজকে সিএসএস দেখাচ্ছি না, কারণ আজকে আপনারা সবাই এইচটিএমএলটা দেখেন। এবং হচ্ছে আমার কথা হচ্ছে আপনারা প্লিজ 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 বাসায় অনেক প্র্যাকটিস করবেন। দেখেন আমার পক্ষে প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে বা প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু ক্লাস করানো সম্ভব না, এবং এটা কোথাও করেও না। আমি হয় অনেকগুলো ট্রেনিং করছি, সরকারি বেসরকারি অনেকগুলো ট্রেনিং করছি, সব জায়গায় হচ্ছে ফায়ার উপরে চলে যায়। প্রথম 2টা দিন এমনি এমনি কথা বলে পরে থেকে দেখানো শুরু করে, ওনারা তো এক্সপার্ট থাকে, ওনারা করে যায়, পিছনে হচ্ছে স্টুডেন্ট ওইভাবে আগাতে পারে না। তো আমি আসলে চেষ্টা করতেছিলাম যে একটু স্লো যাওয়ার জন্য, কিন্তু কথা হচ্ছে শুধু যদি ট্যাগ নিয়ে পড়ে থাকি, শুধু এইচটিএমএল নিয়ে পড়ে থাকলে আমাদের আসলে আগাবে না। কারণ আমাদের এই কাজগুলো হচ্ছে থিওরি ক্লাস না, এগুলো হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা যখন হচ্ছে সিএসএস শুরু করতে পারবো তখন কি করতে পারবো, তখন আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবো। যেমন সাপোজ আমি একটা জিনিস দেখাচ্ছি, এখন টুক করে দেখালাম একটা লাইন, আপনার ওই একটা লাইন লিখলেন, লেখার পরে কে কি লিখতে পারলো আর কে কি লিখতে পারলো না, বা আপনি যখন লিখলেন আপনার কোনো প্রবলেম হলো কিনা, কোনো চ্যালেঞ্জ ফেস করলেন কিনা, তো আপনি কী করবেন, সরাসরি আমাকে বলতে পারবেন। কারণ আমি যদি শুধু বলে যাই তাহলে তো আপনারা ভিডিও থেকে ক্লাস করতে পারেন, তাহলে তো আর আমাকে লাগে না। তো আপনারা যখন হাতে কলমে করবেন, অনেক প্রবলেম ফেস করবেন, অনেক চ্যালেঞ্জ ফেস করবেন, তখন কি আমাকে জিজ্ঞেস করবেন যে আমার হচ্ছে না এখন, তো তখন সাথে সাথে আপনি আমি স্ক্রিনটা শেয়ার করে দিলেন, আমি দেখে দিলাম, বলে দিলাম। মানে এক কথায় আমি চাচ্ছি আস্তে আস্তে এমন হবে যে একটা পর্যায়ে গিয়ে আপনারাই আমাকে ক্লাস করাবেন। আমি হয়তো বসে থাকবো, আপনারা একজন একটা করবেন, চ্যালেঞ্জ ফেস করবেন, আমাকে বলবেন। আমি হয়তো বা প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা দেখাইলাম একটা বিষয়, ওই বিষয়টা আপনারা প্র্যাকটিস করতেছেন। ঘটনাটা এরকম হবে, আমি যেদিন যে ক্লাস হবে ওই দিন ওখানে প্র্যাকটিস হয়ে যাবে। স্যার হ্যাঁ ভাই আর একটা কথা বলছে যে আমরা যে কোডিং করে ওটা দিলে ওটা কিভাবে দেখবেন? ওটা তো আপনারা দিবেন, আমি হচ্ছে ডাউনলোড করবো, ডাউনলোড করে দেখবো। আপনারা হচ্ছে ফাইলটা দিবেন, এইচটিএমএল যে ফাইলটা সেভ করবেন, উপরে নাম দিয়ে দিবেন এবং ইমেল বা ফোন নাম্বার দিবেন, যেটা দিয়ে বুঝতে পারবে এটা কার। আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ। আমরা যদি ভাই এটা কোথায় দিতে হবে? হোয়াটসঅ্যাপে দিলে হবে, হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে গ্রুপে দিয়ে দিলে হবে। হোয়াটসঅ্যাপ তো আমার নাই স্যার। তাহলে আপনি কি করুন, পার্সোনালি আমাকে দিবেন মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে। স্যার একটা প্রশ্ন আর কি, আমরা যদি ধরেন কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করি, তখন আমরা সেই বিষয়গুলো কিভাবে ডিসকাস করতে পারি? কোনো একটা গ্রুপ বা আমি বলি, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আমাদের? হ্যাঁ অ্যাড আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই আছে খুব ভালো পারে, অনেকেই আছে খুব ভালো পারে, এইচটিএমএল সিএসএস তাদের শেষ, তারা শুধু ডেভেলপমেন্ট শেখার জন্য এখানে আসছে। আপনি শুধু আপনার চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ ফেস করতেছেন আপনি একটু কষ্ট করে ওখানে লিখে সাবমিট করবেন, আমি আশা করি কেউ না কেউ আপনাকে একটা সলভ দিবে। তারপর যদি না হয় আমি তো আছি। আপনারা কী করবেন, আপনাদের মধ্যে খুঁজে বের করেন কে কে পারে। আমি কিন্তু জানি, অনেকেরই জানি যে কে কে পারে। আপনারা খুঁজে বের করেন যে কোন ভাই পারে, তারে নক করেন, যে কারণ সে তো, আপনি যদি তাকে বলেন সে কিন্তু রাগ করবে না, সে খুশি হবে। আপনি তাকে নক করেন যে ভাই আমি এটা বুঝতেছি না, একটু দেখেন না, একটু হেল্প করতে পারেন কিনা। সে যদি হেল্প না করতে পারে তখন আমাকে বলবেন, আমি হয়তো সময় করে বের করে 10 মিনিট বা 15 মিনিট আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমরা যারা পারি আমরাও কি এই হোমওয়ার্কটা করব? আমরা যারা ডেভেলপার জন্য আসছি
আপনাদের করতে হবে না, আপনারা তো পারেনি, তারপর আপনারাও করেন ভাই, কোনো সবাই জিরো, এখানে কেউ পারে না কিছু। এখানে সবাই জিরো, কেউ পারে না, করলে সবাই জমা practice দিবেন। হয়ে ভাই যাবে। প্র্যাকটিস করলে তো লস নাই তাই না? না না না, সবাই দিবেন, সবাই জমা আচ্ছা দিবেন। আচ্ছা আচ্ছা কেন আমি আচ্ছা, বলি ঠিক আছে, আমি বলি ধন্যবাদ। কেন দিবেন আমি বলি, কারণ এখানে ফাইলগুলো কিন্তু সবাই দেখতে পারবে। আপনারা কি করবেন, এক একজনের ফাইল আরেকজন ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন আপনি যেভাবে করছেন আরেকবার ওইভাবে করছে কিনা। যদি দেখেন যে না আপনার থেকে একটু ভালো করে করছে, কোনটুকু ভালো করছে, কিভাবে ভালো করছে, একটু শিখবেন আপনারা। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। কারণ এখানে তো আপনারা আচ্ছা স্যার, HTML CSS দুটো দিই নাকি? এখন যে সিএসএস পারে সে সিএসএস দা করবে, সিএসএস সহ করবে, তাতে কোনো প্রবলেম তো নাই। সাপোজ আপনি অ্যাডভান্স পারেন, কথা আপনি সিএসএস দুইটাই পারেন, সাথে জাভাও পারেন, দুইটা তিনটা দিয়ে করেন তো সমস্যা তো নাই। কারণ যারা এখানে সাবমিট করবে সবাই তো সবার ফাইলটা দেখবে, কিছু না কিছু হলে ওখান থেকে নিবে, এক লাইন হলেও সেখান থেকে সে বোঝার চেষ্টা করবে। হয়তো বা তার সাপোজ আপনি, যেমন আমি যদি বলি কথা যে ইস্তিয়াক ভাই খুব ভালো করে একটা ডিজাইন করছে, তারপরে ধরলাম যে এখান থেকে কার নাম বলবো, আর মাইন্ড করেন না কেউ, কারণ পান্নাপুর কথা ধরলাম যে পান্নাপু কী করলো, ইস্তিয়াক ভাই ফাইলটা দেখলো, দেখে তার ডিজাইনটা ভালো লাগলো, সে তখন চেষ্টা করবে যে সে ডিজাইনটা কীভাবে করছে। সে যদি না করতে পারে তখন কিন্তু আমাকে নক দেবে, ভাই ইস্তিয়াক ভাইকে নক করবে যে ভাই আপনি যা, আমি আপনার কোডটা দেখলাম, এইটুকু বুঝতে পারিনি, একটু আমাকে বলে দেবেন এটা কীভাবে করছেন। তাহলে কি হলো, সে কিন্তু 2 লাইন হলেও বেশি শিখতে পারলো। তো আপনারা আপনাদের মতো করে যতটুকু পারেন বেস্ট দেওয়ার চেষ্টা করবেন, সবাই ফাইল সাবমিট করবেন, সবাই ফাইল সাবমিট করে একজন আরেকজনের ফাইল দেখার চেষ্টা করবেন ডাউনলোড করে। আমি তো সবার ফাইল ইনশাল্লাহ দেখব, ঠিক আছে। এবং আমরা আগামী ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নেওয়ার চেষ্টা করব, কে কে জয়েন করতেছে, কে কে জয়েন করতেছে না। ক্লাসটা কি রেগুলারই রাখবেন? কে এখন, আমি তো একদিন করে গ্যাপ দেব, মানে আসলে জি বলেন। স্যার একদিন করে গ্যাপ দিলে মনে হয় বেটার হয়, কারণ আমরা প্র্যাকটিস করার পর্যাপ্ত সময় পাবো ওই বিষয়গুলো নিয়ে। না না, আজকে ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে আজকে তো বোনাস ক্লাস, এটা হচ্ছে যেমন কালকে কিন্তু আমরা আজকে যতটুকু দেখলাম কালকে মনে হয় এতটুকু দেখতে পাই নাই। কালকে আমাদের অনেক কথাবার্তা ছিল, সেগুলো বলছি, নিজেদের কথাবার্তা ছিল সেগুলো শোনার চেষ্টা করছি, তারপরে কীভাবে কী হলো এগুলো বলছি। তো আজকে দেখা যায় যেমন আমরা যদি এখন 1 ঘন্টা ক্লাস করলাম, 1 ঘন্টায় কিন্তু মোটামুটি অনেক কিছু দেখতে পেলাম বা অনেক কিছু বুঝতে পেলাম, অনেক টাকা হলো, এই জন্য আর কি ক্লাস নেওয়া আজকে আমার। তো ইনশাল্লাহ আবার আগামীকাল ক্লাস হবে, আগামী ক্লাস যদি হয় তাহলে আবার লাস্ট ক্লাস হবে শুক্রবার মেবি, কালকে বুধবার পরে বৃহস্পতিবার বন্ধ, শুক্রবার। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ আবার একটু হয়তো জি স্যার। এসটিএমটা দেখে লাস্টের দিকে একটু সিএসএস নিয়ে একটু ব্যাখ্যা করবো, মানে কালকে একটু সিএসএস নিয়ে কথা বলে রাখবো, যাতে সুবিধা হয় কি পরের ক্লাসে আমরা সিএসএস শুরু করতে পারি, কারণ ওই বর্ণনা করতে টাইম চলে যায় অনেকটা। জি স্যার, জি স্যার। আর আপনারা যেটা করবেন যারা স্যার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। যে আমাদের কি বুটস্ট্র্যাপ নিয়ে কোনো মানে আছে, কোনো আলোচনা আছে? বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা আপাতত অফিসিয়ালি নেই, আনঅফিসিয়ালি হচ্ছে আমি সিএসএস যখন মোটামুটি শেষ করব তখন হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবো। স্যার স্টেপ বাই স্টেপ হ্যাঁ স্যার, একদম মানে স্টেপ বাই যেভাবে করতেছেন এইভাবে করেন, আগেই বুস্টআপ বা অন্য। না না, আমি তো প্রথমেই বলছি যে আমার প্রথম মিটিংয়ে ছিলেন কিনা আপনারা, যে আমি কোনো ফ্রেমওয়ার্ক দেখাবো না ভাই। কেউ যদি ফ্রেমওয়ার্কের আশায় আসেন তাহলে আমি সরি বলতেছি, কারণ আমি কোনো ফ্রেমওয়ার্ক দেখাবো না, আমি সব র কোড দেখাবো, এটা HTML CSS এর ক্ষেত্রেও, তারপরে jQuery হয়তো বা দেখাবো, আর হচ্ছে জাভা, আর হচ্ছে আপনার PHP একদম র কোড, কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো না। হয়তো ফ্রেমওয়ার্ক নিয়ে যদি কখনো কোনো কোর্স অফার করি তখন আপনারা দেখতে পাবেন হয়তো বা, আমার মনে হয় না আমি কোনো কোর্স অফার করবো। ভাই আরো কিছু কি শেখাবেন নাকি লিভ নিতে যাচ্ছিল? না আজকে আপাতত কিছু নাই, কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, এমনি কোনো আলোচনা যদি থাকে কারো বিষয়ে। আচ্ছা ভাই তাহলে আমি লিভ নিলাম। আসসালামু ভাই, আমি একটু একটা কথা বলতাম। জি 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 বলেন। ভাই বলছি যে আপনি হচ্ছে গ্রুপে একটা গেম